আরাক্কা বাদে সব পানি তো আমার গায়ে ফেলাই দিলি। সরি আঙ্কেল। সরি মানে শালার পুত তোরে তো কি আপনি আমার শালার পুত বললেন? আসলে আপনি একটা তুই। একটুকু বলা তুই আমার তুই কর। তুই একটা বেয়াদব। তুই একটা বেয়াদব। তুই একটা বান্দর। তুই একটা বান্দর। তুই একটা পেন্সিল ব্যাটারি। তুই একটা পেন্সিল ব্যাটারি। তুই আমার নকল করছ কেন? তোরা এত পাওয়ার সাপ্লাই কোথা থেকে আসে হ্যাঁ? আপু আমি তারকে হিসু করছি, সে আমাকে হালার পুত বললো। আপনি ছোট একটা বাচ্চাকে গালি দিচ্ছেন কিসের জন্য? দেখুন না উনি আমার গায়ে হিসু করে দিয়েছে। তো আপনি ওর রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেন? আপনি একটু সরে যেতে পারলেন না? আমি আসলে ঠিক রাস্তায় যাচ্ছিলাম, ওনার হিসুটা আমার দিকে এসে পড়েছে। ও ঠিক রাস্তায় করছে, আপনি ভুল রাস্তা দিয়ে যাচ্ছেন। আরে শুধু তো হিসুই করে নাই, ও আমাকে তুই তুকারি করছে। ও একটা বেয়াদব। তো খবর আছে কিন্তু, আমি কিন্তু নিচে নামলে তোর খবর করে ফেলবো। কি করবি রে তুই? কি করবি? আমি তো আসতেছি। আয় নাম, তুই নাম নিচে নাম আয়। দুধের বাচ্চাটা একটু হিসুই না করছে আপনার গায়ে, তো কি হয়েছে? একটু না, সে তো মনে হয় 2 দিনের হিসু আটকায় রাখছিল। 2 দিনের হিসু আমার গায়ে একদিনে করছে। আমি গন্ধের ঠেলায় দাঁড়াইতে পারতেছি না। আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। পাবেন কি করে? আপনার গায়ে তো পড়ে না। হ্যাঁ, আমার ভাই ছোটবেলা থেকে আমার গায়ে হিসু করে, মুখেও করছে। ও ভাই, আচ্ছা তাহলে তুমি ভুল বলছি। তোমাকে শুধু একটা বান্দর বলছি, বেয়াদব বলছি। তোমরা দুজন মিলে বেয়াদব। তুই আরেকবার বইলা দেখ। কি করবি তুই? জানতে চাস কি করব? হ্যাঁ দেখি। দাঁড়া না, তোকে তুই চিনোস আমি আমারে চিনোস? তুই চিনোস আমারে? আমার ভাই কি ছিল? ওই যে দোলাদলি করছিলাম, দোলাদলি। গোলাগুলি না গোলাগুলি, আমি তোকে খুব ভালো করেছি। বাসার প্রত্যেকটা মানুষের সাথে করিস, এখন বাইরের লোকের সাথে করছিস। বাইরের কেন বলছেন? আমি তো তাদের পরিবারের একজন মেম্বার হতে যাচ্ছি। ও আমার ছোট ছেলে। দুলহার ছোট ভাই সমীর। দুলহানের একমাত্র বোন ঈশিতা। দুলহানের একমাত্র ভাই রাজ। সরি বল। সরি। বাচ্চাদের খুনসুটি কিন্তু ভালোই লাগছে। বিয়ে বাড়ি মনে হচ্ছে, তাই না? এই বলটা মারতো। আমি তোকে বলটা মারবো, তুই নিতে পারবি? একবার মাইরে তো দেখ, পারিস না কিন্তু আবার। আমি ডরাবো? পেন্সিল ব্যাটারি, বেশি কথা কইস না। আপনি আমার মাথায় বল মারছেন কেন? আমি মাথায় বল মারি না, আমি ঠিক জায়গায় বল মারছি, মাথাটা মাঝখানে চলে আসছে। আমি ঠিক জায়গায় দাঁড়াচ্ছিলাম, তুই ইচ্ছা করে আমার মাথায় মারছস। ইচ্ছা করে কেন মারবো? তোর সাথে আমার শত্রুতা? একবার ইচ্ছা করে মারছস। এই পেন্সিল ব্যাটারি, চুপ কর শালা। এই পেন্সিল ব্যাটারি চুপ থাক। এই আমি পেন্সিল ব্যাটারি। হ্যাঁ। শালা তুই বেশি কথা কবি না। এই বেশি কথা বলবি না। হ্যাঁ? শালা বলতেছেন কাকে আপনি? শালা মানে জানিস তুই? অবশ্যই জানি, শালা মানে বই ছোট ভাই। একজন বুক রইলো বাকি এক। না 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 না, অসম্ভব। তোর মতো মেয়ে, ছি। তোর মতো মেয়ে, আমার মতো মেয়ে, তুই তো ডিজার্ভই করস না। ডিজার্ভ তো দূরের কথা, তোর মতো মেয়ে আমি রিজার্ভেও রাখি না। তো বড় কথা, বড় বল মারছে না? চল এবার ছোট বল দিয়ে কাম চালাবো। দাদি, আমার প্রিয় দাদি, তুমি এখানে কি করছো দাদি? তোমার না বাতে ব্যথা? তুমি রুমে যাও, আমি তোমাকে আমার রুম থেকে ক্যালসিয়ামের ট্যাবলেট এনে দিতেছি। যাও, জরুরি অবস্থা জারি হয়ে গেছে, গ্রেট ফল কিন্তু আর টিকতে পারবে না, ঝড় আসছে। ঝড় এসে গেছে। আমাকে চোর মনে হয়? তো চোরের মতো দরজার সামনে কি করছেন? আমার বাসায় আমি দাঁড়াবো না তো কে দাঁড়াবে? আমি দাঁড়াবো, হাঁটবো, বসবো, খাবো, যা ইচ্ছা তাই করবো। আপনি এখানে কেন আসেন? আপনি চুরি করবেন? আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে আসছি। আপনার ভাই নাই? কোন ভাই বাইরে গেছে? তোর দাদি নেই। লা 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 লা। বিচ্ছিরি গান করেন আপনি, কোনো সুর নাই, কিচ্ছু নাই। আমি যদি বিচ্ছিরি গান গাই, আপনি শুনতে মন না চায়, আপনি এখান থেকে যাইতে পারেন। না, আমি আমার ভাইয়ের সাথে কথা না বলে যাবো না। ও মনে হয় বিপদে আছে। না, পরে কথা বলবো। আমার সন্দেহ হচ্ছে কোনো একটা ঝামেলা। কি সন্দেহ হচ্ছে? কি ঝামেলা? না আমি যাবো না। আমি বলছি তো আমি যাবো না। আপনি আমি বললাম যে- আপনি পরে আসবেন। কিস অসাধারণ অসাধারণ অসাধারণ। কিস তো শারীরিক সুস্থতার লক্ষণ। তবে একটা ব্যাপার সবসময় মাথায় রাখবে, প্রথম চুমু মুখ দিয়ে নয়, চোখ দিয়ে হয়। তৃস্তান পার্লাট। কি ব্যাপার সামির, তুই দরজার বাইরে কি করছিস? তুই দরজার ভিতরে কি করছিস? সামির, কি বিষয়টা খুবই নরমাল। আমার সেন্স কিন্তু খুব ভালো, কারণ আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম যে আমাদের মধ্যে কিছু একটা হবে। এই যে তোমার ছোট ভাইকে আমি প্রথম থেকেই শালা বলে ডাকতাম। কেন এখন কি রিজার্ভ ফুরিয়ে গেছে? রিজার্ভ বেঞ্চে কেউ কখনো ছিলই না। তোমার জন্য একটা জায়গা আমি প্রিজার্ভ করে রেখেছিলাম। তুমি যদি বিদেশে সেটেল নাই হতে চাও, তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিল কেন? লন্ডনে আমার বিজনেস চলছে, মোটে ছেড়ে আসতে পারবো না। তাছাড়া আমি দেশের মাটিতে অভ্যস্ত না। দেখো, আমি বিদেশে সেটেল থাকবো, আমার সাথে বিয়েটা হোক বা না হোক। সব ছেলেরা এক, সবাই স্বার্থপর, শুধু নিজের ইচ্ছা প্রাধান্য দিতে জানে। যে ফ্যামিলিতে আমার বোনের কোনো কিছুর মূল্য নেই, সেই ফ্যামিলির কারোর সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই। তুমি একজনকে দিয়ে আরেকজনকে জাজ করতেছো কেন? তো তো একই। যেহেতু আমাদের দুজনেরই মতের মিল হচ্ছে না, আমরা দুজনে আমাদের সিদ্ধান্তে অটল, তাই আমাদের এই বিয়েটা আগানো ঠিক হবে না। আমার বড় ছেলেটা সারা জীবন বিদেশে কাটিয়ে পারিবারিক প্রথা, মান, মর্যাদা ওকে কিছুই শেখাতে পারে, কিন্তু আমার ছোট ছেলে ও আমার সংস্পর্শে মানুষ হয়েছে। ওকে আমি তিল তিল করে বড় করেছি। ও মানুষের সম্মান বোধ বুঝতে শিখেছে। আমার বিশ্বাস আমার ছোট ছেলে আপনার বড় মেয়েকে বিয়ে করবে। তোর কি মত কোনো আপত্তি আছে? আমার এই ব্যাপারে কিছুই বলার নেই, তোমরা যেটা বলবে ঠিক সেটাই হবে।
এই বিয়েটা হলে যদি দু পরিবারের সম্মান রক্ষা হয়, আমি বিয়েটা করব। মেয়ে মানুষ অনেক অদ্ভুত, প্রকাশ্যে নিজের ভালোবাসার কথা বলতে পারে না, আবার আড়ালে ঠিকই কষ্ট পেয়ে যায়। তোমার কেন মনে হচ্ছে আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি? আমি কাঁদছি আমার বোনের জন্য। যে এই পরিবার তোমার বোনের মূল্যায়ন করে না, তোমার বোনের কথার ইচ্ছার কোনো মূল্য দেয় না। আজ সেই পরিবারের ছেলে সবার সামনে তোমার বোনের মূল্যায়ন করলো, তোমার তো খুশি হওয়ার কথা। কি দেখছেন, আংটিটা পরান। তুই কি মনে করেছিস বলতো? আমি কিচ্ছু বুঝি না। আসিফ আর আমার সাথে যা হয়েছে ওটা ওর আর আমার মধ্যকার সমস্যা। আসিফ আমাকে ছেড়ে চলে গিয়েছে, তার মানে তো এই না যে সামিরও এমনটা করবে। ওটা দেখ, এটা কি পরিমাণ স্যাক্রিফাইসিং মাইন্ডের। নিজের ভালোবাসার কথা একটাবার চিন্তা না করে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছে। এই কয়টা দিন তোর কত খারাপ গিয়েছে আমি দেখেছি, কারণ তুই তোকে ভালোবাসি। তোর চোখ দুটা দেখলে আমি তোর মনের খবর বুঝতে পারি। এই রিং পরানো নিয়ে উডি অ্যালেন বলেন যে বিয়ের ক্ষেত্রে 3টি রিং খুব জরুরি: এঙ্গেজমেন্ট রিং, ওয়েডিং রিং আর হচ্ছে সাফারিং।